الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. وقال النبي صلى الله عليه وسلم: خمس لا يعلمهن إلا الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے، روز محشر جا جواب ہے مصطفیٰ کی رحمتا للعالمین. محمد نے آدم کفر کو مٹایا، کفر کو مٹا کر ہم لوگوں کے سامنے. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিস, গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সকলকে জিজ্ঞাসা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন মসজিদে লোক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তো কামকাজের দিন, এই জন্য লোক আসলে একটু দেরি হবে, তাই স্বাভাবিক। তো এটাই হলো মসজিদের সবচাইতে বড় একটা আদর্শ বা সবচাইতে বড় একটা প্রদর্শনী, যে প্রতি সপ্তাহে হুজুরকে নিয়ে বয়ান শুরু করি খালি মসজিদে, কিন্তু বয়ান যে সময় শেষ করি ওই সময় দেখা যায় যে পুরা মসজিদ সহ বারিন্দা ভরা। এটাই হলো মসজিদের সবচাইতে বড় একটা বরকত। পৃথিবীটা আল্লাহ পাক টিকায় রেখেছেন একমাত্র
এরকম আমলদার মানুষের উসিলায়। আল্লাহ বলেন, নবীজির হাদিসের মধ্যে আছে, পৃথিবীটা ওই দিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, যেই দিন আল্লাহ বলার মতো একজন লোক থাকবে না। যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো লোক থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এটা বৈজ্ঞানিকের রিসার্চেও পাওয়া যায়, রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। আমার বন্ধুগণ, আজ আমি পবিত্র কালাম থেকে একখানা সূরা পাঠ করেছি। সূরাটার নাম হলো সূরাতুজ জিলজাল। সূরাটার নাম কি? সূরাতুজ জিলজাল। সবাই একটু আমার দিক লক্ষ্য করে শুনবেন। জিলজাল শব্দের অর্থ হলো জালাজিল, অর্থাৎ কম্পন সৃষ্টি হওয়া, ভূমিকম্প হওয়া। সহজ বাংলা হলো ভূমিকম্প হওয়া। পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? হয় না? তো আজ আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন, এই ভূমিকম্পের সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন। পৃথিবীতে হয় দেখেই তো নাজিল করছে। তবে এটাও আপনার মনে থাকতে হবে, এই সূরাটার নাম সূরাতুজ জিলজাল, ভূমিকম্প কেন নামকরণ করলেন। এই সূরার ভিতরে জিলজাল শব্দটা আছে, এই কারণে এই শব্দের দিকে তাকায়া সূরার নামকরণ করেছেন সূরাতুজ জিলজাল। বিভিন্ন সূরায়, মানে প্রায় বেশিরভাগ সূরার মধ্যে শব্দের প্রতি লক্ষ্য রাখিয়া সূরার নামকরণ করে ওই শব্দ অনুযায়ী। যেমন সূরাতুল লাহাব, এর ভিতরে লাহাব শব্দটা আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। তো লাহাব শব্দের ভিতরে লাহাব শব্দটা আছে দুইবার। কয়বার আছে বলেন? এই জন্য লাহাব শব্দটা যেহেতু দুইবার আছে, এই কারণে সূরার নামকরণ করে দিয়েছে সূরাতুল লাহাব। ঠিক তেমনি ভাবে সূরাতুল বাকারার ভিতরে বাকারা শব্দটি যদিও নাই, কিন্তু এই বাকারা সম্পর্কে বিরাট বড় একটা আলোচনা আছে, এই জন্য এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আছে না? এই জন্য শব্দের প্রতি লক্ষ্য রাখে সূরার নামকরণ করেন ওই শব্দ অনুযায়ী। আমার বন্ধুগণ, বিরক্ত হচ্ছেন নাকি? মাশাআল্লাহ, সবাই মনোযোগ আছে। তো সূরাতুজ জিলজাল নাজিল করার একটা কারণ হলো, শানে নজুল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান শোনাইতেন। এই সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান শোনাইতেন, ও আমার সাহাবীরা, মক্কার বিভিন্ন কাফের, কুরাইশ বংশের অনেক কাফেরদেরকে বয়ান শোনাইতো যে কিয়ামত তো হয়ে যাবে, কিয়ামতের সময় তো কাছাকাছি হয়ে গেছে। আমার বন্ধুগণ, কথাগুলো শুনবেন যখন দিলের মধ্যে একটা ধাক্কা লাগাইবেন। কিয়ামত কিন্তু হয়ে যাবে। তো সমস্ত কাফেররা বলতো, মুহাম্মদ কি বলে, কিসের কিয়ামত হবে, কবে কিয়ামত হবে? তাতে পয়সা যান, কিয়ামত কখন হবে? তো কাফেরদের এরকম একটা বলাবলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে জানায়া দেন, নবীজির হাদিস, এই খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। এক নাম্বার, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পাঁচটি বিষয় আমি ছাড়া কেউ জানে না। জিবরাইলও জানে না, আসমানের কোনো ফেরেশতাও জানে না, স্বয়ং আল্লাহর রাসূলও জানে না। এই পাঁচটি বিষয় শুনতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা জিবরাইলও জানে না, আমার নবীও জানে না, আসমানের কোনো ফেরেশতাও জানে না। জানে? কেউ জানে না। কিয়ামত 5 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে, বা 2 বছর পরেও হতে পারে।
1 বছর পরেও হতে পারে। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আকাশ থেকে বৃষ্টি কখন আসবে এটাও আল্লাহ জানে। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা ধারণ করেছে এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটাও একমাত্র আল্লাহ জানে। তো এখন আমার বন্ধুগণ প্রশ্ন করবেন যে মানুষ যে মেডিকেলে নিয়ে এই আলট্রাসাউন্ড করে বলে যে ছেলে হবে না মেয়ে হবে, এটা কিভাবে বলে? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন, বাচ্চা দুনিয়াতে আসার আগে, বিবাহের আগে কোনো ডাক্তার বলতে পারবে না, কোনো মনীষী বলতে পারবে না, কোনো কবিরাজ বলতে পারবে না যে ছেলে হবে না মেয়ে হবে। বাচ্চা আকৃতি যখন ধারণ হয়ে যায় ওই সময় আমার আল্লাহ মাথায় জ্ঞান দিয়ে দিছে, এই বৈজ্ঞানিক আবিষ্কার করে এরকম একটা মেশিন বানাইছে, বাচ্চার পেটের মধ্যে যখন বাচ্চা আসে ওই সময় মানুষ বুঝতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আপনি কতটুকু জিনিস উপার্জন করতে পারবেন বা আপনার কামাই কতটুকু হবে, আগামীকালকের জন্য আপনার কপালে কি আছে এটাও আল্লাহ জানে। আজকে আপনি 5,000 টাকা কাম করছেন, আগামীকালকে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। অথচ আজকে আপনার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে, আগামীকালকে আল্লাহর উসিলায় আল্লাহ আপনাকে আরো ভালো কিছু দিতে পারে কি পারে না? বলেন, পারে। 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার মৃত্যুটা কখন হবে, কোন ভূমিতে হবে, কোন জমিতে হবে এটাও আল্লাহ জানে। আমার বন্ধুগণ, কত মানুষ কত অবস্থায় মারা যায়, এই জন্য খুব ভালো করে মনে রাখার বিষয়, আল্লাহ বলেছেন 5টি বিষয় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার, কিয়ামত কখন হবে কেউ জানে না, তো আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে জানায় দেয়। আল্লাহ বলেন, আনবিহি, কুরাইশ বংশের সহ বিভিন্ন গোত্রের লোকেরা, আপনি নবীকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে। নবীজি সমস্ত মানুষদেরকে বয়ান শোনান, আল্লাহ জানাইছে 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ভাইরানের বর্ণনা করা শেষ, আর রিপিট করলাম না। আল্লাহ বলেছেন কিয়ামত কখন হবে এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। আল্লাহ তখন সূরাতুল জিলজাল নাযিল করে সমস্ত কাফেরদেরকে তাদের ভাঙা জবাব দিয়া দেয়। 1 নাম্বার আয়াত, আল্লাহ ডাক দিয়া বলেন, কাফেররা রে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিজ্ঞাসা করেছিল কিয়ামত কখন হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়াটা কম্পনে কম্পিত হইবে, ভূমিকম্প হওয়া শুরু করবে, তখনই বুঝবা আমি আল্লাহ কিয়ামত তোমার উপর নাযিল করে দিলাম। 2 নাম্বার, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের দেশের মধ্যে ভূমিকম্প হয় 5 থেকে 10 সেকেন্ড, বিশাল বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যায়। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ এমনভাবে কিয়ামত ঘটাইব, দুনিয়ার কোনো কিছুই থাকবে না, বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম, আসমানটা ভেঙে পড়ে যাবে, সূর্যগুলো ভেঙে পড়ে যাবে, চন্দ্র ভেঙে পড়ে যাবে, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষদেরকে কাফন দাফন দেওয়া হইল, মানুষগুলো বাতের মারের মতো উর্বর করতে থাকবে, উঠতে থাকবে, ওই দিনে বুঝতে পারবা আমি আল্লাহ তোমাদের উপর ভয়াবহ কিয়ামত শুরু করে দিলাম। আমার ভাইরা, আজ পৃথিবীর মধ্যে আমরা খারাপ করে ভালো করি, চিন্তা করা দরকার, আপনি মানুষ হিসেবে একটা খারাপ কাজ করতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু আপনার খারাপ কাজ করাটা আপনার দোষ না, খারাপ কাজটাকে ভালো মনে করাটাই দোষ। আপনি একটা কাজ করে ফেলছেন, গুনাহ আপনার দ্বারা হয়ে গেছে, এটা মানুষ হিসাবে হতে পারে কি পারে না? পারে। কিন্তু একটা গুনাহ কইরা যদি আপনি মনে করেন যে আমি তো এটা ভালো কাজ করছি, এটা আপনার জন্য খারাপ, মানুষ মনে করে না? এই দেখবেন অনেক যুবক ছেলেপেলেরা অনেক কিছু আকাম কুকাম কইরা তার বন্ধুদের সাথে আবার বলে যে আমি তো এটা করেছি। তুমি এই একটা খারাপ কাজ কইরা মানুষের কাছে যে বললা, হাসরের ময়দানে তো এই ব্যক্তিটা সাক্ষী হয়ে যাবে, সাক্ষী হয়ে বলবে যে আল্লাহ সে তো একটা খারাপ কাজ করেছিল আমাকে বলে দিস,
এই জন্য গুনাহ করবেন, গুনাহ করার পরে কোনো মানুষকে বলবে না। একটা সময় আপনি নীরবে গুনাহ করতে করতে আপনার ভিতরে একটা অনুতপ্ত এসে যাবে, হাইরে আমি তো অনেক গুনাহ করেছি, এই মুহূর্তে আমার গুনাহ ছাড়তে হবে। দেখবেন মৃত্যুর আগ মুহূর্তে আমার দেশের অনেক মুরব্বীরা এমন ভাবে মারা যায়, যেমন ভাবে সাহাবাই কেরাম, অলি আউলিয়াই কেরাম নামাজ পড়ে মারা গেছেন। শেষ বয়সটা কিন্তু অনেক মুরব্বীরা এমন ভাবে কাটায়। অনেকেই বলে দেখবেন যে শেষ বয়সের ইবাদতের দাম নাই, কিন্তু আমি বলি শেষ বয়সের ইবাদতেরও দাম আছে। হযরত আবু বকর ঈমান গ্রহণ করেছেন যৌবনে না শেষ বয়স? শেষ বয়স। হযরত ওমর যৌবনে ঈমান গ্রহণ করেছেন না শেষ বয়স? যখন বুঝছেন তখনই মানুষ ঈমান গ্রহণ করেছে। আমার ভাইরা, এই জন্যে প্রত্যেকটা মানুষের উচিত হলো এক একজন সাহাবাই কেরামের জীবনে টান দিয়া সাহাবাই কেরাম যেভাবে চলছে তেমন ভাবে আমার আপনার জীবনটা গঠন করা। আমার বন্ধুগণ, মক্কা শরীফ গেলে দেখবেন মক্কা শরীফের চতুর্পাশ দিয়ে যখন মানুষ তওয়াফ করে, তওয়াফের সময় ইমাম গাজালির আমলে এক ব্যক্তি তওয়াফের সময় দোয়া পড়ে না। ওই ব্যক্তিটা দুরূদ ইব্রাহিম পড়ে। নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি, আমার বন্ধুগণ, তো এক লোক জিজ্ঞাসা করলো, বাবা আপনি কি দোয়া পারেন না? আপনি তো একটা আলেম মানুষ, হুজুর মানুষ, ভাইরা আমার, সবাই একটা আমার দিক নজর দেন, আপনি কি দোয়া পারেন না? বলে, ভাই আমি তো দোয়া পারি। তাহলে দোয়া পড়েন না কেন? তখন ওই ব্যক্তিটা বলা শুরু করলো, হুজুর, ভাই হুজুর, এই কাবা শরীফ এমন বরকতপূর্ণ একটি জায়গা, আমার ভাইরা খুব ভালো করে মনে রাখবে। আজকে কত সুন্দর বয়ানের জন্য আমি বসলাম, বয়ান শুনাইতেছি, আপনারা শুনতেছেন। আগামীকালকে আল্লাহ চাইলে আপনি কবরের বাসিন্দাও হতে পারেন। কার জন্য জানি রে জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিনী কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। আমার বন্ধু নেই, আমার দিকে একটু মনোযোগ দেন। ওই কাবা শরীফ তওয়াফ করার সময়, কারণ আমরা দুনিয়ার মধ্যে এক এক আমল দেখবেন জাগার বরকতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, সওয়াবের পাল্লা ভারী করে দেয়। বিভিন্ন সময় নজর করে দেখবেন সামাজিক অবস্থাটা আমি আপনাদেরকে তুলি, তার উপরে কোরআন দিয়ে বয়ান শোনাই। আমাদের অনেক মানুষ দেখবেন পাগলা মসজিদে যায় কি যায় না, টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদে যায় কি যায় না, কেন যায়? জাগারও বিষয়ে বরকত আছে। আমার বন্ধু, এই জায়গাকে আপনার কোনো ভণ্ড জায়গা বলা যাবে না। আমার ভাইরা রে, আপনি নামাজ পড়ার যে সওয়াব, আপনি যদি ঘরের ভিতরে পড়েন বা দোকানে পড়েন, আমার আল্লাহ সওয়াব দিবেন হলো 1 গুণ। একই নামাজ যদি আপনি পাঞ্জাখানা মসজিদে পড়েন, সওয়াব দিবে 25 গুণ। একই নামাজ যদি জুমার মসজিদে পড়েন, সওয়াব দিবে 500 গুণ। একই নামাজ যদি মসজিদ আকসায় গিয়া পড়েন, আমার আল্লাহ সওয়াব দিবে কিন্তু 25,000। একই নামাজ মদিনা শরীফে গিয়া যদি পড়েন, 50,000 নামাজ পড়লে যে সওয়াব হবে, এক রাকাত নামাজে আল্লাহ জায়গার বরকতে, জায়গার পরিবর্তনের কারণে আমলনামায় দিয়া দিবে। আমার ভাইরা, এক রাকাত নামাজ দোকানে পড়লে, বাড়িতে পড়লে সওয়াব হবে 1 গুণ। এই নামাজটাই যদি আপনি পাঞ্জাখানা মসজিদে পড়েন 25 গুণ। একই নামাজ জুমার মসজিদে পড়লে, এই মসজিদে পড়লে হবে 500 গুণ। একই নামাজ আল্লাহর ঘর কাবা শরীফে গিয়া টাকা খরচ কইরা, অর্থ খরচ কইরা যদি ওই মসজিদের মধ্যে আপনি আদায় করতে পারেন, 1 লক্ষ নামাজ পড়লে যাই সওয়াব হবে, আল্লাহ আপনার আমল নামায় তার সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আমার ভাইরা, খুব ভালো করে মনে রাখবেন, বয়ান কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। ইমাম গাজালির যুগে এক লোক, আল্লাহ একজন বুজুর্গ, কাবার চতুর্দিকে তওয়াফ করে আর দুরূদে ইব্রাহিম পড়া শুরু করলো। একজন লোক ডাক দিয়ে বলল, ভাইজান, বিশাল বড় একটা হুজুর মনে হয়, আলেম নাকি তুমি? তোমার পরিচয় আমি জানতে চাই। লোকটা পরিচয় দেওয়া শুরু করলো, হুজুর, দুরূদ ইব্রাহিমের আমল করি মূর্খতার কারণে না, একমাত্র জ্ঞানী হওয়ার কারণে দুরূদ ইব্রাহিম পড়ি। আমার ভাইরা, অনেক সাহাবীদের জীবন কাটাবেন, নজর করে দেখবেন সাহাবায়ে কেরাম, কোন কোন সাহাবায়ে কেরাম প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়তেন।
কোন কোন সাহাবায়ে কেরাম সারা জীবনের সঙ্গী হিসেবে সূরাতুল আসর বানায় নিলেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল জিলজাল পাঠ করেছি। আল্লাহর রাসূল এক লোককে ডাক দিয়ে বলল, যুবক মানুষ, তুমি কি বিবাহ করেছো? আনা মুতাজাওবিজুন লা মা লাইসা, তুমি কি বিবাহ করেছো নাকি? বলে করি নাই। আল্লাহর নবী বললেন, তোমার বিবাহের ঘটক আমি হয়ে যাব, তবে তোমার কাছে জানতে চাই মুহরানা হিসাবে বিবিকে কি দিতে পারবা? ওই লোকটা কান্দে বলে, হুজুর, আমার মুহরানা হিসাবে কোনো জিনিস আমি দিতে পারবো না, তবে একটা জিনিস দিতে পারবো, আপনি যদি আমাকে আল্লাহর কোরআন শিখায়া দেন, ওয়াদা দিলাম আল্লাহর কোরআনটাকে মোহরানা বানাইয়া আপনার বিবাহের প্রস্তাব আমি কবুল করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আলাইসা মালাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কি কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ আছে নাকি? সূরাতুল ইখলাস মুখস্থ আছে নাকি? ওই ব্যক্তিটা বললেন, নবীজি, আমার অবশ্যই সাহাবী হিসেবে সূরাতুল ইখলাস মুখস্থ আছে। আল্লাহ রাসূল বললেন, সূরাতুল কোরআন সূরাতুল ইখলাস যদি একবার পাঠ করো, কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হবে, সেই সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার কাছে কি সূরাতুল জিলজাল মুখস্থ আছে নাকি? এই সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেছেন কিয়ামত হবে। এই কিয়ামতের বিষয়ে এমন এমন আল্লাহ কি ঘটনা বলেছেন, এই কিয়ামত সম্পর্কে জানাইছেন। সূরাতুল জিলজাল হলো একটি শক্তিশালী সূরা। তুমি কি জানতে চাও সাহাবী, তোমার কাছে কি মুখস্থ আছে নাকি? ওই ব্যক্তিরা বললেন, হুজুর, আপনি আমাকে যদি শিখায়া দেন উস্তাদ হইয়া, আমি ছাত্র হিসেবে সূরাতুল জিলজালকে গ্রহণ করব। সুবহান। আমার নবীজি সূরা শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি কি জানো এই সূরার ভিতরে কত ফজিলত? এই সূরাটি যদি পড়ো, নিসফুল কোরআন, কোরআনের 15 পারা পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ তোমার আমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ওরে নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবার খেদমত ছাইরো না। বলেন না, নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দূর বইলাও না, আমার নবীর দূর বইলাও না, আমার নবী তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। কথা বলেন ঠিক না বেঠিক? হিকমতে গো ফল খাওয়াইয়া, হিকমতে গো ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়া, বন্ধুগণ আমার, বয়ানের শুরুতেই বলেছিলাম আল্লাহর নজির, আল্লাহর প্রদর্শনীটা কেমন। প্রতি সপ্তাহে আমি আর হুজুর বয়ান শুরু করি একবারে কালী মসজিদে, কিন্তু বয়ান শেষ করার সাথে সাথে নজর করে দেখতে পাই মসজিদটা সহ কেমন জানি বারিন্দাটা ভরে যায়। এটা একমাত্র আমার আল্লাহর কোরআনের বরকতেই সম্ভব, নবীর হাদিসের গায়রে মাতলুর দ্বারাই সম্ভব, পৃথিবীর আর কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আর ভাইরা, দুরূদ ইব্রাহিমের কেমন আমল, কেমন ফজিলত, আমার নবীর কেমন ফজিলত। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা রে, দুরূদের আমল বেশি বেশি করবা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তোমার সর্বপ্রথম কাজ হবে তুমি দুরূদ ইব্রাহিমের আমল করবা। বাজানরে আমার, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে নাই, নামাজ ছাড়া কোনো নবী নবুয়ত পায় নাই, কোন নবীর রিসালাত পায় নাই। আমার ভাইরা রে, নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। ইমাম গাজালির যুগে এক লোক তওয়াফ করার সময় ডাক দিয়ে বললে, হুজুর, মক্কা তওয়াফ করার জন্য আসছি, আমার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। নবীজির দেখা পাই নাই, নবীদের ভালোবাসা পাই না, এই জন্য আমি আল্লাহর নবীর কবরের পাশে দাঁড়াইব। কবর জিয়ারত করার নিয়মটা হইল, দুনিয়ার ময়দানে যখন মানুষের সাথে হ্যান্ডশেক করেন, মুসাফা করেন, কতটুকু কাছাকাছি তাই হ্যান্ডশেক করেন, ততটুকু কাছে তাই কবর জিয়ারত করবেন। আল্লাহর নবী এই পদ্ধতিটা শিখিয়ে দেওয়ার পর ওই ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, মানুষেরা রে, আমি কিন্তু দোয়া জানি, আমি অনেক বড় কিন্তু একজন বুজুর্গ, তারপরেও কেন দুরূদ ইব্রাহিমের আমল করে জানতে চাও? আমার ভাইরা রে, আপনারা শুনতে রাজি আছেন? কে কে দুই হাত তুলে দেখায়া দেন। আল্লাহ গো আমার ভাইদেরকে কবুল করে নাও, হাতগুলো নামায়া দেন। খুব ভালো করে মনে রাখবেন, 2-1 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দিব। ওই ব্যক্তিটা বললেন, ও যুবক বন্ধু, কোনো দিকে নজর দিবেন না। ওই যুবক বন্ধু ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আমার বাবাকে নিয়ে সিরিয়া থেকে মক্কায় আসবো তওয়াফ করার জন্য, কিন্তু প্রতিমধ্যে আমার বাবা মারা যায়। আমি বাবার চেহারার দিকে তাকায় দেখলাম বাবার চেহারাটা বানরের পরিণত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, এই এত খারাপ কেন হয়ে গেল? আমার বাবার চেহারা কেন এত খারাপ হয়ে গেল? ওই সময় আমার মনে পড়লো, আমার বাবা জীবনে এমন কোন খারাপ কাজ নাই করে না, যার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে আমার বাবার চেহারাটা শকুর বানরের পরিণত কইরা দিছে। আমার ভাইয়া, ওই ব্যক্তিটা চিন্তা করলেন, আমি এখন আর কি করব, রাত্র হয়ে গেছে। ও বন্ধু, কিতাবের কথাটা এইভাবে লেখা আছে, যখন ওই ব্যক্তিটা রাত্রি যাপন করলো, সকাল বেলা ঘুম থেকে ওইটা দেখে ওই এলাকার যত মানুষ আছে সব মানুষগুলো এই লাশের পাশে আইসা বের দিয়া দাঁড়ায় রয়েছে। সুবহান। আমার ভাইয়েরা, ওই ছেলে মানুষ ডাক দিয়া বলে, দয়াল আল্লাহ, কি জন্য তুমি আমার বাবার শুকরে পরিণত করলা, আবার আল্লাহর বেশ দিয়া দিলা? আমি জানতে চাই। আমার বন্ধুরা, আপনারা আগে জানতে চান কি চান না? ওই ব্যক্তিটা তখন নজর করে দেখলেন, আমার আল্লাহ জানায় দেন। আল্লাহ তখন এই জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দেন। আল্লাহ নবীর কাছে সংবাদ আসার পর নবীজি জানায় দিল, ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিটা তখন আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে জানাইলো, জিবরাইল যাও যাও। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলল, যুবক,
কিছু মনে করিল না, তোমার বাবা জীবনে এমন কোন খারাপ কাজ নাই করে নাই, আমার আল্লাহ নারাজ হইয়া শুকুরের পরিণত কইরা দিছে চেহারা। কিন্তু আল্লাহর রাসূল মদিনায় শুয়া শুয়া প্রতিদিন এই ব্যক্তির দরুদের আমলটা পাইতো। এই ব্যক্তি যখন খারাপ কাজ করতো, খারাপ কাজ করার সাথে সাথে দরুদ ইব্রাহিম পড়তো, ফেরেশতারা গাট্টি বাইন্দা ওই ব্যক্তি আল্লাহর নবীর কবরে যখন দিয়ে আসতো, হঠাৎ করে একদিন দরুদের আমল বন্ধ, নবীর কাছে পৃথিবীর সমস্ত মানুষের নাম যায় কিন্তু এই ব্যক্তির নাম যায় না। আল্লাহর নবী কবরে শেষ হইয়া ডাক দিয়ে বলেন, মালিক কি জন্য আপনি এই আমার আজকে এই ব্যক্তিটা কি জন্য আমল করেন আল্লাহ গো, জানতে চাই। আমার আল্লাহ বললেন, নবী গো, এই ব্যক্তিটা আজকে দুনিয়া থেকে চলে গেছে, এই ব্যক্তিটার লাশ কেমন হয়ে গেছে, শুকুরের পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, আমি একবার হইলে ওই ব্যক্তির কাছে যেতে চাই। আল্লাহর নবী আয়েশা কিতাবের মধ্যে লেখে, মাথার মধ্যে যখন হাতটা বুলায় দেয়, সাথে সাথে ওই ব্যক্তির চেহারা মধ্যে আল্লাহ পুরাটা চেহারায় নূর দ্বারা পরিবর্তন করে দেয়। আমার এই জন্য আপনার ধারাবাহিক আমলের ফজিলত আছে না নাই? ধারাবাহিক আমলের ফজিলত অনেক বেশি। আপনি যদি ধারাবাহিকভাবে নামাজ পড়েন, আজ দেখবেন আপনার নামাজের ফজিলত কত। এই জন্য প্রত্যেকটা কাজ আপনার ধারাবাহিক করতে হবে। আমরা অনেক মানুষ, অনেক হাফেজ সাপড়াই দেখবেন তারাবি, রমজান মাসে তারাবি পড়া আছে, কোরআন শরীফ রাখে, এক বছর আর কোরআন শরীফ ধরে না। এই পরের বছর যখন তারাবি পড়া, দেখবেন তারাবির মধ্যে এই ৯০০ ভুল, হাজার হাজার ভুল করে। এই এক হাফেজ আর এক হাফেজকে বলে যে নামাজের মধ্যে ভুল হইলে মাই তোরা হাজিবুহু আই তোরা হাজিবুহু, মানে আমার বল তুই ধরিস না, তোর বল আমি ধরতাম না। এই যে দেখেন বিভিন্ন ভাবে নামাজ পড়ে, এই নামাজগুলোকে তখন এই নামাজের হক আদায় হয় না। এই জন্য আপনার ধারাবাহিক আমল করতে হবে। এটা তো বললাম একজন হাফেজের কথা। তবে আমাদের দেশে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে ঠিক আছে, এক এক সময় মানুষের মত দেখা বিভিন্ন মানুষ মারা যায়, বাপ মারা যায়, চাচা মারা যায়, ভাই মারা যায়, বয়সে ছোট মানুষ মারা যায়। এই অবস্থা দেখে অনেক মানুষ কিন্তু ভালো হয়ে যায়, নামাজ পড়ে, তাহাজ্জুদ সহ পড়ে। কয়েকদিন পরে যখন নামাজ পড়ে না, এই নামাজ কিন্তু আপনাকে বদদুয়া দিবে। রমজান মাসে কোরআন পড়েন, সারা মাসে কোরআন পড়ার সুযোগ পাই না, এই কোরআনও কিন্তু আপনাকে বদদুয়া দিবে। এই জন্য যাদের ঘরে কোরআন আছে সবাই মাসে একবার হোক, 6 মাসে একবার হোক, কোরআন শরীফটা ধরবেন, ইনশাল্লাহ কোরআন শরীফটা পড়বেন। এর মধ্যে অনেক ফজিলত। আল্লাহ সূরার শুরুতেই একটা শব্দ বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। এই কোরআনটা হলো মানার কিতাব, এই কোরআনটা হইল বোঝার কিতাব। যদি কোনো মানুষ এই কোরআন মতে চলতে পারে, সবিশ্বই জান্নাতি। আমার বন্ধুগণ, আমি আর আপনি তো পৃথিবীতে গুনাহ অনেক করি, আমি আর আপনি বুঝে করি না বুঝে করি, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে মানুষ কিন্তু গুনাহ করে একমাত্র বুঝে, না বুঝে গুনাহ করে পাগল আর মেন্টাল। আমি আর আপনি আজকে কোরআন পয়রা হুজুর হয়ে আলেম হয়ে জানতে হবে না কোনটা গুনাহ। প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি করার সময়, মান্তেকের কিতাবে আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করার সময় তার বিবেক বুদ্ধি দিয়া দিছে কোনটা গুনাহ কোনটা সওয়াব। কারণ আমি আপনাদেরকে বোঝাই, চুরি করা যে গুনাহ, এটা কি যারা মূর্খ মানুষ, জীবনে কিছু বুঝে নাই, পড়ে নাই, পড়ালেখার সুযোগ হয় নাই, তারা কি জানে না? জিনা করা গুনাহ, এটা কি জানে না? তার মানে গুনাহ হয়ে গেলে আপনার, এই জন্য দেখবেন অনেক মানুষ বলে যে মূর্খ মানুষের কোনো মাপ আযাব নাই, আমরা বুঝি না, এ করি না, এই জন্য আমাদের কোনো আযাব নাই। আসলে আপনার এটা জানতে হবে, আযাব কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সমান। আর যারা আল্লাহর কোরআন জানলো না, বুঝলো না, তাদের আযাব হবে বেশি। কারণ তারা এক হইল খারাপ কাজ করছে, মানে গুনাহ করছে, আরেকটা কাজ হইল তাদের উপরে যে ফরজ ছিল, এই কোরআন জানা যে ফরজ ছিল, এটা যে জানে নাই, এটাও কিন্তু আরেকটা ভুল। তো আমাদের দেখা যায় আগেকার যে সমস্ত মানুষ ছিল, যেমন এই যে আমার এই কাকা আছে, আপনারা আছেন, অনেকের হয়তো পড়ার মতো সুযোগ হয় নাই। কারণ আগে মানুষ, আমি শুনেছি বাবার কাছ থেকে, যে মানুষ বছরা থেকে কাজ করতো, পেটে ভাতে মানুষ কাজ করতো, কিন্তু আজকে তো কত মানুষ ভাত ফালায়, কত কিছু করে। এই জন্য আগের মানুষের পড়ার মতো সুযোগ হয় নাই। এখন আপনার কোরআন শরীফ একেবারে শুদ্ধ করতে হবে, প্রতিদিন আপনার 5 ঘন্টা পড়তে হবে। এমন বলি না, আপনি যে সামনে যে আমাদের রমজান মাস আসতেছে, এই রমজান মাসটা আপনারা এই সমাজে গ্রুপ করবেন, যে যুবকরা যারা আছেন এবং বৃদ্ধরা যারা আছেন, যারা সামান্য কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু কোরআন শরীফটা বেশি শুদ্ধ না, তারা একটা গ্রুপ করবেন যে আমি হুজুর আধা ঘন্টা সময় পড়বো, আপনার কাছে পড়বো, একটা গ্রুপ করে পড়বেন। আর যারা মুরব্বীরা আছেন, আপনারা ইনশাল্লাহ একটা মাস আপনারা পড়বেন,
একটা মাসের ফজিলত যদি এই কোরআন পড়া অবস্থায় আপনি 1 সপ্তাহ পড়তে পারলেন না, 7 দিন পড়তে পারলেন না, অসুবিধা নাই, আপনি একদিন পড়েন, আপনার খালি নামটা লেখায় রাখেন যে আমি ছাত্র। ছাত্র অবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে রাসূলের হাদিস আছে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক তাকে নিষ্পাপ হিসাবে হাসরের ময়দানে উঠাবে। এই জন্য সবাই চেষ্টা করবেন যে তলেবুল ইলমের খাতায় নামটা যেন আপনার ওঠে। এই তো আমরা সামনে পরামর্শ সাপেক্ষে সবার নামেই লিখে দেবো, একেবারে সবার নাম। আপনি একদিন পারেন নাই, সমস্যা নাই। তবে এখানে আমার আরেকটা অফার হলো, যারা যারা কোরআন শরীফ বৃদ্ধ বয়সী, যারা কোরআন শরীফ শিখবেন এবং যারা লাগাতার শিখতে পারবেন, মানে লাগাতার কোরআন শরীফে বসতে পারবেন এই কোরআনের বৈঠকে, তাদের একটা বিশাল পুরস্কার থাকবে। আর যারা যারা এখানে বৈঠক করবেন তাদেরকে সকলকে একটা করে পাঞ্জাবি হাদিয়া দেওয়া হবে। খালি আপনার এখানে নাম থাকলে। আমার বন্ধুগণ, আমার এলাকার যুবক বন্ধুরা যদি এত কিছু করতে পারেন, আমি আর আপনি কি 5-10 মিনিটের লেগে বসতে পারবো না? ইনশাল্লাহ সবাই বসবেন। এই রমজানে আশেপাশে যত মসজিদ আছে, যত এলাকা আছে, সবাইকে তাক লাগিয়ে দিবেন, তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে না, এই পশ্চিম সুনাপ নূরে মদিনা জামে মসজিদের মধ্যে আনকমন একটা জিনিস শিক্ষা দেওয়া হয়, সেটা হলো আল কোরআন। দেখেন আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে। কারণ আল্লাহ কত জঙ্গলের মধ্যে মঙ্গল দিতেছে। এই যে পাগলা মসজিদ কত বড় ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে শুধু দেখার জন্য যায়। আপনার এই মসজিদ হবে, কোনো টেনশন নাই। কারণ দারুল উলুম দেওবন্দ যখন শুরু করেছিলেন মাত্র 3 জন মানুষের দ্বারা। আজকে তো আমরা 3 জন মানুষ না, কমপক্ষে এখানে আমরা 50 জন মানুষ আছি। দারুল উলুম দেওবন্দ শুরু করেছিলেন, একজন উস্তাদ ছিল আল্লাহওয়ালা, একজন ছাত্র ছিল আল্লাহওয়ালা, একজন বাবুর্চি ছিল আল্লাহওয়ালা। এই 3 জন শুরু করেছেন। আজ পৃথিবীতে যত মানুষই যত প্রতিষ্ঠান করুক, এই দারুল উলুম দেওবন্দের উপরে যেতে পারবে না। তো এটা নিদর্শন কার? আল্লাহ। তো আপনারা এটা উদ্যোগ নেন, ইনশাল্লাহ সবাই এই রমজান মাসে কোরআন শরীফটা শুদ্ধ করবেন। আল্লাহ যেন রোজ হাসরের ময়দানে সমস্ত মানুষের মোকাবেলায় জান্নাতি মুখ দেখায় যেন দাঁড় করাইতে পারে, সেই তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করে নেয়